নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিমান্টাকাস। এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য এই মুহূর্তে কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল এফসি দল। গ্রিকের এই স্ট্রাইকারটি আইএসএলের দুটি মরশুমে দুর্দান্ত সাফল্য পেয়েছে। কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে দুর্দান্ত কিছু গোলও করেছে এবং কঠিন ম্যাচে তিনি গোল করে কেরালা ব্লাস্টার্স এফসি দলকে জয় তুলে নিয়েছে বা জয় তুলে দিয়েছে। আর প্লাস নিউজের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি দল এই প্লেয়ারটির সাথে কথাবার্তা বলা শুরু করেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইস্ট বেঙ্গল এফসি দল তাকে সই করিয়েও নিতে পারে। বাট এখনও অবধি কেরালা ব্লাস্টার্স এফসি দল এই গ্রিক স্ট্রাইকার ডিমান্টাকাসের সাথে কোনোরকম কন্ট্রাক্ট এক্সটেনশনের চুক্তির অফারও করেনি। তো যদি চুক্তি না বাড়ায় তাহলে ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সিতে আমরা তাকে খেলতে দেখতে পারি আগামী মরশুমে। এবার যে কথাটা বলবো বা যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমোস। তিনি বর্তমান সময় দাঁড়িয়ে কী করছে সেটার ইঙ্গিত বা সেটার একটা আপডেট কিন্তু পাওয়া গেল। হ্যাঁ, তিনি ফ্রান্সে রয়েছেন। ফ্রান্সের তার কিছু পরিচিত ক্লাব রয়েছে, সেখানে তার একটি ক্লাবে তিনি প্র্যাকটিস তো করছেন নিজেকে ফিট রাখার জন্য। তার পাশাপাশি তিনি অন্যান্য সময়ে ছুটি কাটানোর জন্য বা সময় কাটানোর জন্য ফ্যামিলির সাথে এদিক ওদিক ঘোরাঘুরি তো করছেই। তার পাশাপাশি তিনি কিন্তু গল্ফ খেলাটা তার খুব পছন্দের খেলা। প্রতিটা বড় প্লেয়ারের এরকমই একটা গল্ফ খেলার একটা পছন্দের খেলা থাকেই। তো সেটা তিনি করছেন, গল্ফ খেলছেন, এইটুকু কিন্তু জানা গেছে। তো তিনি কিন্তু বেশ ভালো পরিবেশের মধ্যে ভালো ফুরফুরে মেজাজেই ফ্রান্সে আছেন, নিজেকে ফিট রাখার জন্য প্র্যাকটিস করছেন, সময় কাটাচ্ছে পরিবারের সাথে। তো আগামী মরশুমে আবারও তিনি কিন্তু ফিরছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমিত্রি পেট্রাটাস। তো দেখো, ডিমিত্রি পেট্রাটাস অবশ্যই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো কথা মতো অনেক আগেই বলেছিলাম যে তার সাথে চুক্তি বাড়াবে, এবং এখন যা খবর রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির ম্যাচ শেষ হওয়ার পরপরই মোটামুটি যে অফিসিয়াল চুক্তি বা অফিসিয়াল যে অফার কন্ট্রাক্ট এক্সটেনশনের সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ডিমিত্রি পেট্রাটাসকে দিয়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটাতে কিন্তু সই করতে চলেছে ডিমিত্রি পেট্রাটাস। হ্যাঁ, 1+1 ডিল, মোটামুটি 2 বছরের চুক্তিতেই তাকে রেখে দিতে চলেছে অবশ্যই মোহনবাগান দল। 2 বছরের চুক্তিতেই কন্ট্রাক্ট এক্সটেনশন করবে মোহনবাগান দল তার সাথে। তিনি যে লেভেলের প্লেয়ার, তিনি যদি আরও 3 থেকে 4 বছর থাকে তাহলেও কিন্তু তিনি তার কাজ প্রতিটা ম্যাচেই করে দেখাবে। কারণ ডিমিত্রি পেট্রাটাস কিন্তু এখন মোটামুটিভাবে ফ্যান ফেভারিট হয়ে গেছে মোহনবাগান দলের। মোহনবাগান দলের সমর্থকরা কিন্তু তাকে বেশ পছন্দ করছে। আর পছন্দ কেনই বা করবে না, প্রতিটা ম্যাচে তার গোল করানোর অবদান থাকছেই। আর ডিফেন্সে যেভাবে সে সাপোর্ট করছে, ডিফেন্স করছে, তারপরে তার মধ্যে একটা লিডারশিপের ব্যাপার আছে। ক্যাপ্টেনের দায়িত্ব যদি আগামী দিনে দেয় তাকে, তাহলে তিনি আরও ভালো খেলতে পারবেন বা ক্যাপ্টেনের দায়িত্বটা যেভাবে পালন করার দরকার সেটা কিন্তু করবে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডন হামিলকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। তো দেখো, আগামী মরশুমে ব্রেন্ডন হামিলের সাথে চুক্তি বাড়াচ্ছে না এটুকু কিন্তু পুরোপুরি নিশ্চিত রয়েছে। তার জন্য এই ব্রেন্ডন হামিলকে কিন্তু এখন নতুন দল খুঁজতে হবে। আর ব্রেন্ডন হামিল যে লেভেলের প্লেয়ার, তাতে করে মোহনবাগান দলে তিনি আগামী মরশুমে না থাকলেও তিনি আইএসএলের বেশ কিছু দলে অবশ্যই সুযোগ পাবে বা বেশ কিছু দলের মধ্যে যে কোনো একটি দলে সই করে নেবেন। আর এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা বিশাল বড় খবর রয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি দল এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য কিন্তু কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। এখনও অবধি কোনোরকমভাবে অফিসিয়ালভাবে অফার তাকে করেনি, কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা বলছে। তো সব কিছু নির্ভর করছে এই সিজন শেষ হলেই, সামার ট্রান্সফার উইন্ডো খুললেই মোহনবাগান দল কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না। তো তাতে করে ব্রেন্ডন হামিল অবশ্যই মোহনবাগান দল ছাড়ছে বা তাকে মোহনবাগান দল ছেড়ে দিচ্ছে। আর আইএসএলের অন্য কোনো নতুন দলে আমরা তাকে দেখতে পাচ্ছি, এটুকু কিন্তু পুরোপুরি নিশ্চিত যদি তিনি আইএসএলে কন্টিনিউ করে। আর তার মধ্যে অলরেডি কেরালা ব্লাস্টার্স এফসি দল কিন্তু দলে নেবার জন্য প্রাথমিকভাবে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।